গালি দেবে, তখনই কুটিল আবার চিৎকার করে আজকে আজকে ধরা পড়ে গেছে, আজকে ধরা পড়ে গেছে। আবার দেখছো কি কায়দা, গালে করে নিয়ে আসে। কিন্তু যখনই কইছে কইয়ে দেবো, অমনি উঠে গেছে কই দিয়ে। কুটিলার কত চিন্তা, তাড়াতাড়ি কুটিলে দৌড়ি আসে। আজ ওই প্রসাদ খেয়ে, মানে ওই মাখন খেয়ে বলে আজকে প্রসাদ খেলাম, মহাপ্রসাদ হইল আমার। কুটিলাকে আমরা যতটা খারাপ ভাবি, কুটিলে তত খারাপ না। এখন আজকে উনি বললেন যে আমি কেমনে বাঁচবো, আমি আর মুখে কইরেও আনতে পারবো না, তোমাকে না খাওয়াইয়া আমি কিভাবে খাবো। আজকে অবশ্য যুগের পরিবর্তন হয়েছে। একটা সময় আপনারাই স্বামীরে না খাওয়াইয়া খাইতেন না। আমার মায়েরে দেখছি আমার বাবারে না খাওয়াইয়ে খাইতো না, বাড়ি যদি থাকতো। এক জায়গায় কাজে গেলে ভিন্ন কথা। আর এখন আমার মায়েরা অত দেরি হওয়ার কাছে নেই, আমার খিদে লাগছে আমি খেয়ে যাই, থাকলে উনি খাবে না, যাও কইরে বেরো তা আমি অর্ধেক খেয়ে যাই, গেলাম না, সেইভাবেই চলে। হ্যাঁ, এখন তাই হয়। এখন রাধা কৃষ্ণের বেলায় যদি তাই হইতো, তাহলে জগৎটা নস্তার হইতো না, সারে খেলা যেত না। কাজে রাধা কৃষ্ণের বেলায় তো তা হওয়ার নয়। তুমি আমার এই আমি যে কৃষ্ণ প্রেমে পাগলিনী, এ কথাটা আমি জানি, কিন্তু কথাটা যদি মানুষে কয় ওই বিড়ি ভালো না, ওই বিড়ির স্বভাব ভালো না, গাড়ি যায় একটা কালা ছেলে আসে তার সাথে মাখন খাওয়ায়, এ যদি মানুষের কারো কাছে কয় তাহলে খারাপ হয় না? এখন উনি বলছে শোনো, আমার যে কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী কয়, এই কলঙ্কিনী কথাটাকে আমি সারতে পারবো না। কৃষ্ণ বলল সারতে যদি চাও, তোমাকে সবাই কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী বলুক, সারতে যদি চাও তাহলে আমি সে ব্যবস্থা করতে পারবো। আমার ভগবান না পারে এমন কিছু তো নাই। উনি এই কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী এই কথাটা বোঝানোর জন্য কৃষ্ণ মায়ের কাছে দিয়া জল লইল, যশোদার কাছে দিয়া এমন জল লইছে যে কোন ডাক্তার কবিরাজ কিছুতে ভালো হয় না। মায়ের মন খারাপ হয়ে গেছে না, যশোদার মন খারাপ হয়ে গেছে না, কি জ্বর হইল, ভালো হয় না কিছুতেই। ওই কাজ দিয়ে কৃষ্ণ কবিরাজ সাইজা যাইতেছে। আপনারা তো নিশ্চয়ই আমার সাথে বুদ্ধিমান, বোঝেন। গানে সাকে হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়, তুমি সব করো, সব তুমিই করো। ঠিক আছে, কিভাবে তুমি করবা দেখি। ওই যে কবিরাজ, এও কৃষ্ণ, একমেব বহুশ্যাম, আমি একা বহু হব। কবিদের কাছে হয়েছে না, যত কবি তত কৃষ্ণ। এইবার উনি কবিরাজও কৃষ্ণ, জ্বরের রোগেও কৃষ্ণ। মায়ে ডাক্তার আনছে, কবিরাজ মশাই আমাকে বাড়িতে আসেন, আমার এই কৃষ্ণর কি জ্বর যে হয়েছে কবে কেডা, জ্বরে তো ভালো হয় না। উনি গেছে, ওনার উদ্দেশ্য ওই যে ওনার কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী কয়, কেডা কয়, জটিলা আর কুটিলা। দেখি ওদের কেমন নিয়েছে, এটা বুঝানোর জন্য উনি গেছে। যাইয়া বলছে, হাত ধরে তো দেখলাম ভালো হওয়ার জন্য না,
তবে জ্বর ভালো হইতে পারে যদি কোনো সতী নারী যমুনা থেকে শত ছিদ্র কলসিতে জল আইনা স্নান করাইতে পারে, জল কিন্তু পড়বে না, ছিদ্র শতটা, জল পড়বে না। সতী নারীর এই কলস যদি হয়, এই কলস দেয় জল আইনা স্নান করাইলেই ভালো হয়ে যাবে। তাহলে সতী পাবো কোথায়? যেই যা বলি সেই তো তত ভয় পায়। দেখেন এই জায়গাটা আবার আর এক ঘটে চাইতে হয়। শিব আর দুর্গা গেছে গঙ্গা স্নানে, শিব আর দুর্গা গঙ্গা স্নান করে এবার আসতেছে, আমরা তো পুণ্যবতী হয়ে গেলাম, আমাদের আর পাপ নাই তো। এই যে ওনারা যারা স্নান করে গেল গঙ্গা স্নান, এরা একজনের তো পাপ নাই। দেখবা তুমি পরীক্ষা করবা, তুমি একটা মরা লাশ হয়েছে, লাশ হয়ে রয়েছে, দুর্গারা কইছে যে আমারে ভালো হবো যদি কোনো সতী নেই আমার জল দিতে পারে, আর পুণ্যবান ব্যক্তি জল দিতে পারে। তা পুণ্যবান ব্যক্তি তো সবাই তো গঙ্গা স্নান করলে পুণ্যবান হয়ে যাবে। এখন তোমার ওই গঙ্গা স্নানে আমরা যাই, গঙ্গা স্নান করলে পুণ্যবান হয়, কিন্তু আমরা কি মনে প্রাণে গঙ্গা স্নান করি? সেদিন বিল্লমঙ্গল একটা গল্প কইছে যে উনি এক গৃহস্থ, ওই গঙ্গার কাছেই বাড়ি, তা 10-12 মাইল হইতে পারে। তো গঙ্গা স্নানে উনি গেছে, স্ত্রী 100 টাকা দিয়ে দিয়েছে ওনারে যে শোনো গঙ্গা স্নান করে উঠলে বাউনগুলোর সাথে একটা মন্ত্র করতে হয়, এটা তুমি তো যে খুচরা তাতে তো টাকা দেওয়া নয়, এই যে 100 টাকা দিয়ে দিলাম, 100 টাকা নিয়ে তুমি দিও। ও চাইতেছেন স্নান করতে গেছি, 100 টাকা দেবে না। ওই জায়গায় শ্মশান ফাঁকা জায়গা, ও জায়গা পান্ডা নাই, ওই জায়গায় দিয়ে আমি স্নান করবো। অন্তর্যামী ভগবান ওই জায়গায় যাইয়া একটা ডুব দিয়ে কেমন উঠছে, পাশে দিক চাই এই পান্ডা, অর্থাৎ ভগবান পান্ডা হচ্ছে। এখন গঙ্গা স্নান তার চিন্তা আমার টাকা 100, ও জানি কোনো বিলিয়ে দেবো না, হ্যাঁ নেই বলছি টাকা দাও, এটা আমার ঘাট, এই ঘাটের ডাক নিচ্ছি আমি, তুমি টাকা দাও। আমি আমার টাকা তো কবে দেওয়া কও, কইছে 3 দিন পরে দেবো। মনে মনে ভাবছে উনি বোধহয় রোদ বসতি দেখতে পারেন, বড় আনন্দ গেছে। 3 দিন পরে ওই পান্ডা, ভগবান পান্ডার উপর দিয়ে হাজির। তার বউ বাইরে রয়েছে, ও ঘরের ভিতরে, এই অমুকের বাড়ি, হ্যাঁ। তা আমি ওনার কাছে 100 টাকা পাই, এই শোনার সাথে সাথে পরে টান দিয়ে শুইছে, টান হয়ে শুইছে যে আমি খুব অসুস্থ। তুমি কও যে এই যে অসুস্থ, আজকে টাকা দিতে পারবে না, আবার 7 দিন পরে জেনে আসে। যাত্রা চলে গেছে ভগবান পান্ডা, আবার 7 দিন পরে আসা অন্য পাত্রে কইছে কি আমি যে মরলাম, তুই যে ভাইরা যে কও যে আমার স্বামী মরে গেছে, কপালে একটা মোসাদা সিন্ধু বুঝতে আলাইয়া আমার স্বামী মরে গেছে, কম ও তো যাই কইছে। পান্ডা কয় তাহলে তো আমার দায়িত্ব, আমি শ্মশান ঘাটের ডাক নিচ্ছি, যদি আমার শ্মশান ঘাটে কেউ যায় সে পবিত্রই আসে, আর শ্মশান ঘাটে আমার একটা পুরানো, আমি এমন পান্ডা
যে মানুষ পড়ানোর দায়িত্ব আমার, সুতরাং তোমার এই স্বামীরে তো আমার পড়াইতে হবে। আর সে এত মরার মতো রয়েছে, মানে বউ কাঁদতে রাখছে, বউ তো জানে যে শয়তানি করছি, শয়তানি ধরা পড়লাম নইয়ে পড়াইছে, ওগুলা টোকরা জড়াইয়া ভাবছে না না নিতে দেবো না, নিতে দেবো না, সব মাই কয়। তার স্বামী মরে গেলে যখন চিতে উঠানো হবে তখন কয় না দেবো না, দেবো না, কিছু হয় নেই, ও সব মা কয়। এটাও করতে নয়ে গেছে, নয়ে গেছে আর পোড়াবে। এই তোর কোনো বাসনা আছে নাকি? খুব কৃপণ মানুষ তো, বাসনা তো ছিল, তুমি তো আমার পুরাইতে 100টা এই যে পকেটে রয়েছে, 100টা তুমি নিও না, 100 টাকা তুমি নিও না। আমি ভগবান বৈকুণ্ঠ অধিপতি, সে একবার তোমার কাছে আমার চাওয়া যাতে তুমি 100টা না না নেও। এই যে স্নানে গেল, ভগবানের সাথে তার দেখা হইল, কিন্তু সে ভগবানের কাছে কিছুই চাইল না, ওই যে 100টা নেই। আমরা গঙ্গা স্নানে যাই, আমাদের মন তো অত খোলা না, অনেকেই বাহাদুরি করি, গঙ্গা স্নান করে এসেছি, ঠাউরে টাকা দিই নেই, বুঝলাম ঠাউর বাবার কাছে টানবা ইত্যাদি ইত্যাদি। শিব বলছে আমি মরার মতো পড়ে থাকবো, তুমি জিজ্ঞাসা করো যে শেষ হবে যে গঙ্গা স্নানে পবিত্র হয়েছে। আর যারে কয় সে কয় স্নান করে আইছি, আসলে পবিত্র হয়েছিল না হয়েছে জানিনি কিনি। আমি ওর কাছে সইতে যাব না, মরার যাব না। এক সমস্ত মানুষের মধ্যে একজন বুড়া বিডি, সে বলল আমি গঙ্গা স্নান করিয়েছি, শাস্ত্রে শুনছি গঙ্গা স্নান করলে পাপ তাপ যায়, নিশ্চয়ই আমার পাপ তাপ গেছে, আমি তাকে শুই। বিশ্বাস শিব সতেজ হয়ে বলল কইছি না সবাই স্নান করে, কিন্তু পাপ যায় কয়জনের? আমরা বৃন্দাবন যাই, কাশী যাই, গয়া যাই, সমস্ত কিছু যাই, কেউ মনে কিছু করেন না, মনটা না রাঙাই। এই জন্য নজরুল ইসলাম বলছে মন না রাঙায় বসল রাঙালি, কি ভুল করিলি যোগী, ভিতরটা তোর পরিষ্কার হয় নাই। ভিতরটা তোর পরিষ্কার হয় নাই, কিন্তু একেবারে মুন্ডত শির, টিকি, হলদে কাপড়, সমস্ত কিছু হয়েছে, আসলে মন পরিষ্কার হয় নাই। এখন আমি যে জায়গা ছিলাম, তোমার জ্বালায় আমার যত জ্বালা, কৃষ্ণের বলছে রাধিকা তুমি নিধুবনে চলো। আমরা ওই নিধুবনে তোমার পূজা করি। এই অষ্টকালীন লীলায় সূর্য পূজা আছে না, সূর্য পূজা না বলে তো, সূর্য পূজা না, কৃষ্ণ পূজা। এই কৃষ্ণ পূজা দেয়, ধরা পড়ে নাই আজকেও এলার কাছে, রাধিকার কাছে ধরা পড়ে নাই, এই কুটিলের কাছে ধরা পড়ে নাই। এদিকে কুরুক্ষেত্র মিলনে যারা পড়ছেন, কুরুক্ষেত্র মিলনে, কুরুক্ষেত্রে সমস্ত নিমন্ত্রিত অতিথি কাছে প্রভাসে যজ্ঞ করবেন ভগবান। কেন যজ্ঞ করবে? এটাই তার দাপরের শেষ যজ্ঞ। এই যে দাপর শেষ হয়ে যাবে, আজকে উনি বলছে আমি নিধুবনে যাব কালী পুজো করতে। আয়নের আরাধ্য দেবী কালী,
কৃষ্ণ ভগবান তারে বলছে আমি তো তোমার পূজায় যাবো, প্রভার যজ্ঞে যাবো, কিন্তু কিভাবে যাব? তখন বলল, তোমার মধ্যে যে সন্দেহ করতেছ ওরা, সেই সন্দেহ কাইটে দেব। পুজো করতেছে, যাই আয়ান ঘোষ যখন গেছে, কুটিরা বলছে দাদা শিগগির আজকে দেখা হবে। আজকে একেবারে জঙ্গলের ভেতর, তো আমি তো দূরে রয়েছি, জঙ্গলের ভেতর আয় দাদা দেখাই করে গেল। আয়ান ঘোষ কালীর আরাধ্য দেবী, এই যে মেলার মাঠের কৃষ্ণ, নিচের ডুব কৃষ্ণ। আগে একবার বলছি না যে কৃষ্ণ কালা কিনা, যেই ভক্ত যেমন চায় তার কাছে তেমন। নিচের ডুব কৃষ্ণ, উপর ডুব কালী। আয়ান ঘোষ দূরের তাই দর্শন করে বলল, ও তোমার কালী পূজা করে। তুই যে এতদিন আমার খালি বস, এখন তো আমার আরাধ্যা দেবী কালী, সেই কালী পুজো করে। কৃষ্ণ কালী হইতে পারে। গীতার 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগে এমন কোন রূপ নাই যা কৃষ্ণ হইতে পারে না। অর্জুনকে দেখাইছিলেন বিশ্বরূপ, তার ওই চোখে সম্ভব হয় নাই। দিব্য চোখ দিয়েছিলেন, তাই তিনি দেখতে পাচ্ছেন যে সমস্ত দেবতাদের মিশ্রণ বিশ্বরূপ দর্শনে। সেখানে ব্রহ্মা আছে, শিব আছে, কালী আছে, মনসা আছে, সব আছে। এইভাবে কুটিলে এখন বলতেছে, পুজো করে আইস দিদি, বৌদি, এখন আমরা যাই, আমরা বাড়ি চলে যাই। বলছে না, বাড়ি আর যাব না। আমার বাড়ি কোথায়? আমি যাব না। এই সময় যে গান বলল, ননদী যা ফিরে যা ঘরে। আর ননদী সেখানে বলতেছে, আমি এতদিন যে জ্বালা দিছি তোমারে, সেই জ্বালায় আমি বুঝতে পারি নাই তুমি সব। তোমার ইচ্ছার উপরে তুমি ভাবছো শুধু আমি তোমার কষ্টই দিছি। তোমার ইচ্ছার উপরে ভগবান যখন যে রূপ প্রয়োজন হয় সেই রূপ ধরেন। আমি তো জানাই নাই। ভুলে জালো ননদী দাদা কুলের বউ, শ্যামবিনে জীবন মরণে বান্ধব নাই রেখে। ও যার কুলে উঠে অকুলের ঢেউ, তার এ কুলে কি করে, যা ফিরে যা ঘরে। যখন এই যায় ইদিয়া, তখন Oh
হবে না কৃষ্ণ কালী ব্রজে আর হবে না কৃষ্ণ কালী হবে না গোপদমা রাধাকুলের বউ চলে আমার হলে শ্যামের কুঞ্জে সাজের আর যাবার বেলা আমার হলে শ্যামের কৃষ্ণের কুঞ্জে সাজের সেদিন রসিক বলে না মাইরা খিয়া এদিন রসিক বলে না মাইরা খিয়া কৃষ্ণ চরণ সেবা করে ননদীকে এইভাবে ফিরেই দিয়া ওই যে কৃষ্ণ প্রভাস যজ্ঞ করবে সেখানে রাধিকা যাবে। তাই রাধিকা প্রভাস যজ্ঞে গেল। কুরুক্ষেত্রে মিলন, এই মিলনে বিশ্বকা সখী, এর ভিতর অনেক কথা আরো আছে, মার সাথে কি ব্যবহার করলো ইত্যাদি ইত্যাদি। বিশ্বকা সখী নিয়ে কৃষ্ণের সাথে মিলন করে রাধিকাকে। এই মিলনই দাপর যুগের শেষ মিলন। এই দুই দেহ এক হয়ে কলিতে গৌরাঙ্গ রূপে আসলে। এবার একটু পাঠ করি। কলিতে পৃথিবীতে তিনটা যুগ গেছে, একটা সত্য, ত্রেতা, দাপর, কলি। আপনারা জানেন সত্য যুগে ধ্যান ছিল, দাপর যুগে যজ্ঞ ছিল, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে ছিল পূজা, আর কলিতে একমাত্র নাম। সেখানে এখানে বলছে এই যে লাগবে না, এই সব নামে স্তব করিবে ঈশ্বরে, তন্ত্র বিধান এতে কার্য হইবে দাপরে। নানা তন্ত্র বিধানেতে পুজিবে কলিতে, তন্ত্র বিনা নাহি সিদ্ধ হইবে শেষেতে। ইন্দ্র নীলমণি যিনি জ্যোতি মনোহর, অন্ত কৃষ্ণ বহিরে বাহিরে গয়ুর, ভুবন সুন্দর। এইখানে কথা হলো যে আমরা আর দাপর শেষ, আমরা কলিতে যাব।
কলিতে কিভাবে যাব? কৃষ্ণ মান করে যা রাধিকা বলবে তা তো তার করতে হবে। সে কিন্তু রাধিকাকে গুরু বলছে, রাধিকা আমার গুরু, রাধা প্রেমের গুরু। রাধার প্রেমের গুরু যদি, তাহলে রাধা যা কই শুনবে, কিন্তু তবুও একটু বলল যে আমার ইচ্ছা যে আমি বাইরে থাকি, তুমি ভিতরে থাকো, তুমি তো মহিলা, তুমি ভিতরে থাকো, আমি বাইরে থাকি। বলছে না, তা হবে না, তুমি কলিযুগে কেন যাবে? আমি তো জানি নাম প্রচারের জন্য যাবে। এই নাম প্রচারের জন্য তোমার কত কঙ্করের আঘাত খাইতে হবে, সেই কঙ্করের আঘাত আমার উপর দিয়ে যাবে, তোমার যাতে আঘাত না লাগে। এই জন্য রাধা কৃষ্ণের মিলিত রূপ গৌরাঙ্গ সুন্দর, রাধা কৃষ্ণের মিলিত রূপ গৌরাঙ্গ সুন্দর। অন্তকৃষ্ণ বহিরে গৌর ভুবন সুন্দর, নীলমণি যিনি জ্যোতি অতি মনোহর, সাঙ্গ পাঙ্গ পারিষদ সহ অবতীর্ণ, হরিনাম সংকীর্তনে জগৎ কইল পূর্ণ। এই কথা কটা ভাগবত, ভাগবত কিন্তু দাপরেই ভগবান আসবে, এই কথাগুলি বলতেছে। হরিনাম সংকীর্তনে জগৎ কইল পূর্ণ, সন্ন্যাসীর চূড়ামণি ভুবন মোহন, করেতে করঙ্গ দণ্ড করিয়া ধারণ, হরের নাম দিয়ে জীবে করিতে উদ্ধার, নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ রূপে অবতার। সঙ্গে নিত্যানন্দ রাম অদ্বৈত আচার্য, নানা লীলা প্রকাশিলা শুনিতে আশ্চর্য, জগাই মাথায় দুই পাথকির চূড়া, হরিনাম শুনে পাপ হয়ে গেল গুড়া। ধন্য প্রভু নিত্যানন্দ ধন্য তব দয়া, মার খেয়ে নাম দিলে পাপী উদ্ধারিয়া। জগাই মাথায়কে উদ্ধার যখন করতে গেল, তখন আপনারা জানেন যে সে জগাই মাথায় তাই গেছিল, ভয়ও পাইছিল, কিন্তু সেই জগাই মাথায় কেউ তারা কৃপা করলো। কেমন কৃপা করলো? জগাই মাথায় কৃপা করলো, আমি এমনি জগাই মাথায়কে কৃপা করলো। যখন গৌর শুনলো জগাই মাথায় আঘাতে, মাথায় কলসির কান্নার আঘাতে নিত্যানন্দের কপাল দিয়ে রক্ত পড়তেছে, চিন্তা তার প্রথম হইল, যদি এক ফোঁটা রক্ত নিত্যানন্দ মাটিতে পড়ে তাহলে পৃথিবীর রসাতলে যাবে। উনি তাড়াতাড়ি আউগাইলেন, দেখলেন যে রক্তটা হাত দিয়ে আটকাই রাখছে। বলো, কি হয়েছে তোমার? কিছু না, মাথায় একটা কলসির কেনা, ছোট মানুষ তো মেলছে, এটা কাটে গেছে। অনেক সময় এরকম তো হয়ও, ছোট করে গেলে একটা ক্ষতি হয়ে যায়। মাথায় ওই করছে, উনি রাগে সুদর্শন চক্রকে আহ্বান করলেন। যখন সুদর্শন চক্র আসলো, তখন নিতেই বলল, এইটা তো কথা ছিল না, কলিতে আসবো, কলির জীব উদ্ধার করব, নামে প্রেমে, অস্ত্র দিয়ে না। তুমি এখন যদি বলো যে সুদর্শন চক্র আনি, তাহলে তো অস্ত্রই আনা হইল, সুতরাং অস্ত্র আনতে পারবে না। সুদর্শন চক্র বউ বউ করে ঘুরতেছে, বলো সুদর্শন তুমি যাও, তোমার এখনো প্রয়োজন হয় নাই, তুমি যাও। সুদর্শন চলে গেল। এই দেখার পরেই জগাই মাথায় একেবারেই করুণা, কৃপা, সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমোদয়। যখন ওই রক্ত নিয়ে হাত দিতে নিতাই বৈষ্ণব কৃপে হয়ে গেছে, পরশে হয় প্রেমোদয়। বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেমোদয় হয়ে গেছে। এখন কাঁদতেছে, এত দৈবেই কাঁদতেছে,
যে কান্নার কোনো অবধি নাই। কালকে স্যার বলতেছে কি করলাম আমরা সারা জনম, কত চুরি ডাকাতি করছি, কত খারাপ কাজ করছি। মহাপ্রভু বললেন তো সমস্ত কিছু মাফ হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু বললো মাথায় চিন্তা যে এত বড় অপরাধের মাফ হইতে পারে না, এত বড় অপরাধের মাফ হতে পারে না। সে মহাপ্রভু পাও তখন তো ছাড়েই না। তখন বলল তোমার এই পাপ যদি তোমার সন্দেহই থাকে তাহলে যাবে। তুমি গঙ্গার ঘাটে একটা ঘাট করবা, মাদাইর ঘাট, অদ্যাবি আজকেও যারা গেছেন নবদ্বীপে মাদাইর ঘাট আছে। যে সাধুরা স্নান করে যখন উঠবে ওদের পাপ বর করে যাবা, ওই সাধুর কৃপায় তোমার কোনো পাপ থাকবে না। আমি বলছি তোমার পাপ নাই, তবু তুমি যদি তোমার মনকে ভালো করতে চাও তাহলে বৈষ্ণব সেবা সবচেয়ে ভালো কাজ, তুমি এই বৈষ্ণব সেবায় যাও। দেখেন আমার কথা আসলো, ভাগবতে একটা কথা আছে, কুরুক্ষেত্র মিলনের মানে যুদ্ধের পরে অর্জুন জ্ঞাতি ভতের নিমিত্ত চিন্তা করলো যে গঙ্গায় গেলে তো সমস্ত পাপ, গঙ্গা স্নান করলে